কেন চিন্তা করো যে জীবনে বড় বাড়ি হলো না, বড় গাড়ি হলো না, দুঃখী হয়ে পড়লে কিছু পাবো না? এমন কিছু নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ছোট্ট ঘরে থেকেও পরিবারের সাথে অনেক খুশি আছে, আর তারা অনেক সুখী। সেই মানুষগুলোর থেকে যারা বড় বড় বাড়িতে থাকে, প্রতিটা রুমে একজন করে ব্যক্তি থাকে, আর সারাদিনে তাদের একে অপরের সাথে দুবার দেখা হয় কিনা সন্দেহ। একটা স্কুটারে চলা ব্যক্তি তার পরিবারের সাথে হাসি খুশি চলাফেরা করে, তার মন অনেক খুশি, তার পরিবারের সাথে সে সুখে আছে। সে অনেক গুণ বেশি ধনী সেই মানুষগুলো থেকে যে মানুষ মাস্টারের যে একা চলাফেরা করে, যার কথা শোনার জন্য তার চারপাশে কেউ নাই। জীবনে টাকায় সব কিছু নয়। যখন আপনি বয়সের শেষ পর্যায়ে পৌঁছে যাবেন, তখন আপনি অনুভব করবেন যার পিছনে আমরা ছুটেছিলাম, বাস্তবে যখন আমরা সেটা পেয়ে যাই তখন সেটার কোনো মূল্য থাকে না। শরীরটাকে সুখ দেওয়া অনেক সহজ, আসল সংঘর্ষ হলো মনটাকে সুখ দেওয়া। পেয়ে গেলে ঠিক আছে, না পেলে কোনো ব্যাপার না, কিন্তু ততটা পেতে হবে যতটা না হলে নয়। একটা কথা আছে, সাই বাবা এতটা দিও যেখানে আত্মীয়রাও রয়, আমিও যেন না খেয়ে না থাকি, সাধুও যেন ক্ষুধার্ত ফিরে না যায়। কি বন্ধুরা, ঠিক বললাম কি কথাটা? যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে জানিও। আমাদের স্বামী স্ত্রী দুজনেই এই চিন্তাধারা, আমরা তাই বলবো সুখে আছি। কিন্তু কখনো কখনো মন পুরো ভেঙে যায়। কেন বলো তো? কিছু ধনী ব্যক্তিদের টাকার অহংকারের জন্য। তাদের টাকার অহংকার এত বেশি যে কখন কাকে কি বলে দেয়, কখন আমাদের মনে আঘাত দিয়ে দেয় সেটা তারা বুঝতে পারে না। তখনই শুধু আমাদের মন ভেঙে যায়। আর আমার বড় তখন বলে যে কেন আমার এত ইনকাম কম, আমি বাড়ির বড় ছেলে, কিন্তু ও বড়র মতো সম্মান পায় না। কেন বলো তো? শুধু এই টাকার কারণে। এটা তো আমরা সবাই জানি, বুঝি, মানি যে যার টাকা তারই সম্মান, যার টাকা নেই তার সম্মান নেই। শুধু কি সম্মান, ভালোবাসাও নেই। কেন বলো তো বন্ধুরা? হ্যাঁ, এটা আমরা সবাই মানি, বুঝি যে ঈশ্বরের পরের স্থান বাবা মায়ের, তারাই সন্তানদের জন্য ভগবান। কিন্তু এটাও তো মানতে হবে বন্ধুরা, হ্যাঁ তারাই বুঝতে পারবে যাদের বাড়িতে যটাই ছেলে মেয়ে থাকুক না কেন, কিন্তু তাদের মধ্যে যে সাফল্য বেশি পেয়েছে, দেখবে বাবা মায়ের ভালোবাসা তাদের প্রতি বেশি থাকে। বাবা মারা তাদের কথার সম্মান দেন, তাদের কথা রাখেন। কিন্তু যে ছেলেমেয়েরা অসাফল্য, জীবনে কিছু করতে পারেনি, দেখবেন বাবা মারাও তাদের কথার কোনো দাম দেন না। সেই ভগবান তুল্য বাবা মারাও সেই সন্তানদের ভালোবাসাটার মধ্যেও স্বার্থ খুঁজে পান। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। তাই বন্ধুরা, যদি মনে আঘাত লাগাতে না চাও তাহলে সাফল্যতা অর্জন করো। আর আমার মনে হয় বন্ধুরা, ভাবুক কে কি ভাবছে, কার কি মনে হচ্ছে, মনে করুক, নিজের কর্ম করে যাও। আর ওই যে বললাম, সাই বাবা এতটা দিও যেখানে আত্মীয়রাও রয়, আমিও যেন না খেয়ে না থাকি, সাধুও যেন ক্ষুধার্ত ফিরে না যায়। তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। দেখো তো, আজকে আবার লেপামোছা করতে হচ্ছে। কেন বলো তো? আজকে আছে আমাদের গ্রামে একটা পুজো। আমাদের গ্রামে সমস্ত ঠাকুর, যেমন ধরো মা কালী, অনেক কিছু, আমি নাম জানি না তো কিছু ভগবানের, সমস্ত ঠাকুর এক জায়গায় থাকে, সেখানেই পুজো করা হয়। তো গ্রামের ঠাকুরগুলো সবার ঠাকুরগুলো, সেই জন্য ওখানে সবাই মিলে পুজো করা হয়। তো সেই পুজোটাই হবে আজকে আমাদের গ্রামে। তাই লেপামোছার কাজ করছি। শরীর যেহেতু আমার ভালো না, সর্দি কাশি জ্বর লেগেই আছে, তো সেই জন্য সান আমাকে কিন্তু বকা দিচ্ছে, তবুও আমি কাজগুলো করছি। কি আর করা যাবে বলো, করতে তো হবেই। আর নিরামিষ রান্নাবান্না করলাম আজকে, এক তরকারি ভাত করেছি, পাঁপড় করেছি, ব্যাস। আর কোনো কিছু ছিলও না যে আমি করব ভাজা টাজা। আজকে হাট করবে, তারপরে গিয়ে হবে। তো যাকে লেপামোছা করে আমি এই যে দেখো এখন ঠাকুর পুজো করে নিচ্ছি, আর সান ওদিকে দিচ্ছে কাপড় ধুয়ে।
ওই দিল না আমাকে কাচতে, তো আমি আর কি করব, ওই কাচুক, তাই না? যেহেতু আমাকে কাজ করতে দেবে না, তোকে তো করতেই হবে। আর আজকে হলো বন্ধুরা সোমবার, ওর আজকে ছুটির দিন, আর ওর ছুটির দিন মানে আমার একটা মহা খুশির দিন, ও বাড়িতে থাকে যে, সে কারণে। আর আমি ওকে বললাম ওই যে 1 বছর আগে বেড়াটা বানিয়েছিল, ওটার বেড়াটার 4 সাইডে বেঁধে দিতে বললাম বাতা দিয়ে। কেন বলো তো, তা না হলে খুলে খুলে পালাচ্ছে, আর আমার ছেলে ওখানে থাকতেই দেয় না, সুতো দিয়ে বেঁধে দিই, বেঁধে খুলে আবার ফেলে দেয় বেড়াটাকে। তো ওকে বললাম তার দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দাও। ওই তখন আবার হাসছে আর বলছে 1 বছর আগে বেড়াটা বানাইছি আর 1 বছর পর আবার বাতা দিয়ে বেঁধে দিচ্ছি, বাহ কি সুন্দর কাজ। তো সান হয়েছে, বেড়াটা বেঁধে দিচ্ছে, বাঁশ কেটে নিয়ে আসলো। আমি যতক্ষণ না লেপা মোছা করেছি, ও বাঁশ কাটতে গেছিলো আর কি। তো আর বাবা বাড়িতে নেই, বাবা কোথায় যেন গেল, একটা কাজে বেরোলো, বাবা এখনও আসেনি বাড়ি। তো সান আবার একটু বেঁধে দিয়ে বিভুকে আনতে যাবে। আমি তো আবার এমন বন্ধুরা, সারা দুনিয়ার জন্য আমার সময় হবে, কাজের জন্য আমার সময় হবে, কিন্তু নিজের রূপচর্চার জন্য আমার কোনো দিন সময় হবে না। এমন অবস্থা হয়ে আছে নখের। তো নখগুলো একটু পরিষ্কার কেটে আর কি, কেটে তারপরে হচ্ছে নেল পলিশ লাগালাম। ওখান থেকে উঠে সান চলে গেল ছেলেকে আনতে, আর আমি ছেলের জন্য ভাতে আলু ছিল সেটা দিয়ে কর্নফ্লাওয়ার, বেসন, ধনেপাতা এগুলো দিয়ে হচ্ছে পকোড়া করে দিলাম। ছেলেও খাবে, মেয়েও খাবে, আর কিছু না থাকলে তোরা খেতে চায় না। আবার তোকে খাইয়ে দাইয়ে তারপরে মা ছেলে ঘুম দিয়েছিলাম। এখন দেখো বিকেলও হয়নি বলা চলে, ছেলের তো ঘুম হয়ে গেছে না, ও তো আর শুয়ে থাকবে না এখন। তার জন্য আবার যাবো, ওই যে আমাদের গ্রামে আজকে পুজো আছে, সেখানে যাব। তাই হচ্ছে তাড়াতাড়ি করে উঠে দেখো উঠোন ঘর ঝাড়ু করে নিচ্ছি, কাপড় সাপড় সব তুলে নিলাম। আর জানি না কেন এখানে ভিডিওটা অন্ধকার এসেছে, মনে হয় দেখো তো পুরো অন্ধকার হয়ে গেছে। পরে যখন চেঞ্জ করতে গেলাম মোবাইলের ইয়েটা, তখন গিয়ে দেখি ও এখানে তো অন্ধকার হয়ে আছে মোবাইলটা। আর কি বলতো, এই বছরটা যেহেতু আমরা অসুস্থ, সে কারণে আমরা কিন্তু ঠাকুরের ওখানে ভিতরে ঢুকতে পারবো না, প্রণাম করতে পারবো না। হ্যাঁ, বাইরেই প্রণাম করতে পারবো, আর পুজোর কোনো সামগ্রীও নিয়ে যেতে পারবো না। তো যাবো শুধু ওটাই, আর প্রণাম করব বাইরে থেকেই। আর কি বলে, এই যে আমি ঝাড়ু করছিলাম, ঠিক তখনই কাকিমা যে বাইরে বেরোলো। কাকিমা বলছে যাবা না? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবো। আর ঠিক ওই সময় বন্ধুরা ঢাকের আওয়াজটাও শুনতে পেলাম, তো ঢাকি এলো মনে হয়। তো তখন আমি কাকিমাকে বললাম যাও তাহলে রেডি হও তাড়াতাড়ি। আর ঠিক ওই সময় আমার ছোট্ট দেওরটা আসলো, ও বললো হ্যাঁ এখন শুরু হচ্ছে, সবাই আসা শুরু করেছে। এই যে ছোট দেওরটা আমার, আমি তো ফুল রেডি, শুধু দেখো কুচিগুলো আমার এখনও ঠিক হয়নি, এলোমেলো হয়ে আছে। আমি সানের অপেক্ষায় ছিলাম এতক্ষণ। কেন বলো তো, ওই যে আমি রেডি হতে আসলাম, ও তখন মেয়েটাকে নিয়ে টিউশনে দিতে গেল। তো টিউশন থেকে দিয়ে চলে আসলো, তাড়াতাড়ি করেই আসলো, এসে তখন আমার কুচিগুলো ধরে দিল। সুতির শাড়ি না, একা পরতে, আমি তো কোনো শাড়ি ওকে ছাড়া পরতে পারি না। আসো আসো আসো, এই যে আয়াবিত হয়ে যায়। কে রে এখানে, কে আছে রে, কে আছে রে? ভিতরে যেহেতু আমরা যেতে পারবো না, তো সেই কারণে বাইরে থেকে প্রণাম জানিয়ে চলে এলাম সোজা বাড়ি এসেই এই যে সন্ধ্যা নেমে এসেছে, হাত পা ধুয়ে সোজা ঠাকুর ঘরে পুজো দিতে সন্ধ্যার, তাই না? আর এদিকে শান নিয়ে এসেছে বাজার থেকে মাছ। তো সরি, শান তো বাজারে যায়নি, কেন বলো তো? ভালো করে সোজা করে কোথায় যাবে, এখানে হবে, এখানে
তুই তো এদিকে লিখে যাচ্ছিস, এখানে মাঠের ছেলে খুব উৎপাত করছিল আমাকে, তো শান ওখানেই ছিল। বাবা গেছিল আজকে বাজারে, তো বাবা নিয়ে এসেছে মাছ। সন্ধ্যার পুজো করে আমি কাপড়গুলো গুছিয়েছিলাম, তখন কাপড়গুলো গোছানোর সময় পাইনি। কাপড়গুলো গোছালাম, শান ততক্ষণে গিয়ে মেয়েকে টিউশন থেকে নিয়ে আসলো। তারপরে শান এসে চা করলো, সবাই চা ভাকা খেলাম। তারপরে শান হচ্ছে মাছ বাছলো, আমি ছেলেকে বই পড়ালাম। শান এখন ছেলেকে একটু পড়াবে, আমি তৎক্ষণাৎ রান্না করে নেব। তো যাকে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ঝরঝর পৃথিবীর সাথে থেকো।